স্নেহা যদি এই টাকার কাগজটা দেখে ফেলে। বাবা বাবা, তুমি তো আমার জীবনের সব ওটা পড়ার সাক্ষী ঠাকুর। টাকা পয়সার প্রতি আমার কোনোদিন কোনো লোভ নেই ঠাকুর। আমার শুধু একটাই চাওয়া, আমার মেয়েদের বিয়ের সময় কন্যাদান যেন ওদের বাবা করে, আর সেটা কোনো কিছুর বিনিময় বা শর্তে নয়। কিন্তু এই টাকা আর কাগজগুলো যদি স্নেহা দেখে ফেলে, তাহলে ঠাকুর, ইন্দিরা আর ওদের বাবা যদি এই কাগজ আর টাকাগুলো ফেরত না নেয়, ওদের চোখ আমার হোটেল আর বাড়ির দিকে। ওরা আমাদেরকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে আমার হোটেল আর বাড়ি হাতিয়ে নিতে চায় ঠাকুর। তুমি বলতে ঠাকুর, আমি কি করবো? আমায় বলে দাও, আমার বলে দাও ঠাকুর। মা, তুমি এখানে বাবার থানে? মনটা ভালো লাগছিল না, তাই বাবার থানে একটু পুজো দিতে এসেছিলাম। হোটেলে অনেক কাজ পড়ে আছে, চল যাই। মা, আমি কি কিছু ভুল করে ফেলেছি মা? তুই কি সব বলছিস? তুই কেন কিছু ভুল করবি মা? তুমি যদি আমার উপর না রাগ করে থাকো, তাহলে আমাকে বলছো না কেন তোমার কি হয়েছে? আমি তো বুঝতে পারছি যে তোমার কিছু একটা হয়েছে, কিন্তু আমি যখনই তোমায় জিজ্ঞাসা করছি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। কি হয়েছে মা তোমার? কি এটা? কি মা, এই ব্যাগটা কিসের? বলছি তো হোটেলে অনেক কাজ পড়ে আছে, চল। আর তুই ব্যাগ নিয়ে পড়লি। কথা ঘোরাচ্ছ কেন তুমি? কি আছে দেখি এই ব্যাগে, দাও। কি হলো, এরকম কেন করছো? দাও আমাকে। টাকা তোর বাবা এসেছিল, একটা কাগজ আর এই টাকাগুলো দিয়ে এসছে। এই কাগজটায় একটা টিপ ছাপ দিয়ে দিও। হ্যাঁ, এই যে এখানে একটা টিপ ছাপ দিয়ে দিও, কাল আমরা এসে নিয়ে যাবো। হ্যাঁ, ধরো 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 ধরো। হ্যাঁ, সত্যি তুমি আমার মেয়েদের কন্যাদান করবে তো? মায়েরই বলছি, আমি করব, শুধু সইটা করে দাও। আমার কথা ইজ কথা। এই যে কাল থেকে খুব চিন্তায় আছি, আমার মাথা কাজ করছে না। স্নেহা যদি এই টাকার কাগজটা দেখে ফেলে, না, স্নেহা দেখলে তো বিপদ হয়ে যাবে মা।